সহ্য করতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপা? আপনি এত কষ্ট পাচ্ছেন কেন? তিনি মাথা নিচু করে বললেন, তুমিও তো বিবাহিতা নারী। তুমি বুঝতে পারছো না আমি কি কষ্টের মধ্যে আছি। আমার স্বামী বয়সের এই পর্যায়ে এসেও 10 জন পুরুষের শক্তি ধরে রেখেছেন। আমি আর পারছি না। তার কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। আমার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের অভিজ্ঞতা খুব অল্প ছিল, তাই আমি এই কষ্ট পুরোপুরি বুঝতে পারিনি। কিন্তু একটা প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল, 55 বছরের শ্বশুরের এত শক্তি এল কোথা থেকে? তার হাড়মাংস তো বয়সের কারণে দুর্বল হওয়ার কথা। পরবর্তী 10 দিন আমি চুপচাপ এই দৃশ্য দেখতে থাকলাম। প্রতিদিন শাশুড়িকে কাঁদতে দেখতাম, কিন্তু কিছু বলতাম না। আর সে সপ্তাহে দুবার আমার কাছে এলেই ক্লান্ত হয়ে যেত। অথচ শ্বশুর প্রতিদিন শাশুড়িকে এমন অবস্থায় ফেলে দিত যে তিনি সকালে ঘরবাড়ির কাজ পর্যন্ত করতে পারতেন না। মাঝে মধ্যে মনে হতো শাশুড়ি হয়তো বাড়িয়ে বলছেন। এই বয়সে একজন পুরুষ কিভাবে প্রতিদিন এইসব করতে পারে? এক রাতে ঘুম আসছিল না, তাই আমি বেরিয়ে এলাম। হাঁটতে হাঁটতে কখন যে শ্বশুরের ঘরের সামনে পৌঁছে গেছি খেয়াল করিনি। হঠাৎ ভেতর থেকে আওয়াজ এল। শাশুড়ি রাগান্বিত কণ্ঠে বলছিলেন, তুমি আমার জীবন নরক বানিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার এই পাগলামি তো শেষই হচ্ছে না। আর পারছি না, আমাকে ছেড়ে দাও। শ্বশুরের কণ্ঠ এল, এখনই তো রাত শুরু হয়েছে, তুমি এত দ্রুত এসব কথা বলছো কেন? আমি আর শুনতে পারলাম না। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরতে লাগল। আমি চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। কিছুক্ষণ নীরবতার পর ভেতর থেকে শাশুড়ির ধীর কান্নার শব্দ ভেসে এলো। তখনই বুঝতে পারলাম ভেতরে কি ঘটছে। লজ্জায় আমি আর দাঁড়াতে পারলাম না, পেছনে ফিরে এলাম। সেই রাতের পর আমার আর কোনো সন্দেহ রইল না। শাশুড়ি ঠিকই বলেছিলেন,